ওয়েলকাম গাইজ কাঁচা বাজার ব্লগে। বাসায় থাকা আমরা ছেলেরা আজকে সিদ্ধান্ত নিলাম যে নিজের হাতে আজকে আমরা কাঁচা বাজার করে সেটা রান্না করে দেন হচ্ছে বউদেরকে খাওয়াবো। তো বউদের ফিলিংসটা আজকে আমরা বুঝতে যাচ্ছি আর কাঁচা বাজারে যাচ্ছি। তো সবাই ভিডিওটা দেখবেন এন্ড ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন তাদের জন্য আমরা কি কি রান্না করি এবং তাদের জন্য স্পেশাল কিছু রান্না ছিল যেগুলো তারা কখনো এক্সপেক্ট করেনি। সো আমরা না জানিয়ে সরাসরি বাজারে চলে আসলাম, মিরপুর এক কাঁচা বাজার। আর এই বাজারে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না। প্রথমে আমরা ঝালমরিচ নিয়ে নিলাম এন্ড এখানে কাঁচা লেবু নেওয়ার চেষ্টা করতেছি, দেখতেছি কোন কাঁচা লেবুগুলো ভালো হবে। আমার সাথে ছিল বিডি ইমরান ফরহাদ। সো বিডি ইমরান কিন্তু রান্না বান্না অনেক বেশি এক্সপার্ট এবং কেনাকাটাও এক্সপার্ট, আমি ততটা নই। তো বাজারের ভিতরে ঢুকতে আমাদের চোখে পড়ে গেল কাঁকড়া। আর কাঁকড়াগুলো গ্রামের কাঁকড়া ছিল, অনেক ছোট ছোট। শহরের কাঁকড়াগুলো সাধারণত বড় হয়। সো গ্রামের কাঁকড়া আমাদের নিতে হচ্ছে, যেহেতু কোনো কাঁকড়া পাচ্ছি না। কাঁকড়া নেওয়ার উদ্দেশ্য ছিল না, চোখে পড়লো তাই আমরা নিয়ে নিলাম। আজকে বউদেরকে ভাজি করে খাওয়াবো বা রান্না করে খাওয়াবো, দেখবেন তারা কতটা বেশি খুশি হয়ে যায়। এই টমেটো আমরা প্রায় টাইম 10 টাকা 15 টাকা কেজিতে খেয়েছি, এই টমেটো এখন 180-200 টাকা করে কেজি। চিন্তা করা যায় দ্রব্যমূল্যের দাম কত উদ্যোগতি। যারা এখনো পর্যন্ত বাজারে আসেন নাই ছেলেরা, তারা বুঝতে পারবেন না এটা। এই জিনিসটা বুঝতে পারবো যারা ফ্যামিলির জন্য বাজার করে। আর এখন 5-10 হাজার টাকা নিয়ে আসলো, হালকা পাতলা কিছু বাজার হয়, ফুলফিল ভাবে বাজার করা সম্ভব হয় না একটা ফ্যামিলির জন্য। সেগুলো আমি খুব ভালো করে জানি। দেন আমরা বাসায় চলে আসলাম, এসে প্রথমে বসলাম কাঁকড়া পরিষ্কার করতে। আর আমি এটা পারতেছিলাম না, বিডি ইমরান আমাকে সুন্দর মতো শিখে দেয়, দেন আমিও শিখে যাই। একদিক দিয়ে আমরা কাজ করতেছিলাম, আরেক দিক দিয়ে অন্য ছেলেদের দিয়ে পেঁয়াজ কাটা এবং চা বসিয়ে দিলাম আমাদের জন্য, কারণ চাটা খেতে হবে তো কাজের মধ্যে। জান্নাতে সেসব দেখে একদম অবাক হয়ে যায়। তো আমি আর বিডি ইমরান মিলে খুব ভালোভাবে কাঁকড়াগুলোকে বেছে নিয়েছি। প্রতিনিয়ত তো আমরা বড় কাঁকড়া খেয়ে এসেছি, এই প্রথমবার হচ্ছে আমরা ছোট কাঁকড়া খাবো। বড় কাঁকড়া তো অনেক বেশি মোটা চামড়া থাকে, যার কারণে সেগুলো দাঁতে বাজে। আর এই কাঁকড়াগুলো অনায়াসে মুখে দিলেই গলে যাবে। সো এগুলা খাইতে অনেক বেশি মজা হবে। তো আজকে রান্নার আইটেমের মধ্যে আমরা গরুর বিরিয়ানিটা রেখেছিলাম, যার জন্য গরুর মাংসগুলা বিডি ইমরান খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিল। আর এই দিক দিয়ে আমি আসলাম কাঁকড়াগুলো বসিয়ে দেওয়ার জন্য। যদিও আমি পারি না, কিন্তু দেখে দেখে হেল্প নিয়ে শিখতেছিলাম। মূলত আজকে আমরা পণ করেছি যে আমরাই হচ্ছে সব কাজ করব, মেয়েরা বসে থাকবে, তারপর মেয়েদেরকে খাওয়াবো। সো যেই কথা সেই কাজ। হঠাৎ করে গরম খুন্তি ধরতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। মূলত এই খুন্তিটা অনেক বেশি গরম ছিল, আর এটা আমি খেয়াল করিনি। তো সুন্দর মতো কাঁকড়াটা রান্না হচ্ছে আর বিরিয়ানিটা অলমোস্ট হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানির কালারটা এবং বিফ দিয়ে কিন্তু ভরপুর। সো আমরা সবাই এখানে বসে আছি অ্যাটলিস্ট খাওয়ার জন্য। খাবার দাবার কিন্তু অলমোস্ট আগে একবার হয়ে গেছে, কারণ কাঁকড়াটা হওয়ার সাথে সাথে সবাই রান্নাঘর থেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, নিজের মতো ভিডিও করার কোনো সময় পাইনি। দেন রাতের ডিনারে আমরা বিরিয়ানি নিয়ে বসে গেলাম। আর এখানে ইমরান সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল আর খেয়াল রাখছিল কারো পাতে বেশি মাংস যায় কিনা। সো দেখতে পাচ্ছেন এখন আমরা সবাই মন দিয়ে খাচ্ছি। আর আজকের এই রান্নাগুলা পরিবেশনগুলা কোনো স্পেশাল ডে এর জন্য ছিল না, একদম নর্মালি মন চাইলো যে আজকে তাদেরকে করে খাওয়াই। সো করে খাওয়াচ্ছি আর সবাই অনেক বেশি পছন্দ করছে রান্নাগুলা, খাবারগুলা। যাই হোক, এটাই হচ্ছে সার্থকতা। আর মেয়েদের কষ্টটা বোঝার জন্য মাঝে মধ্যে উচিত হাজবেন্ডদের এভাবে তাদেরকে রান্না করে খাওয়ানো, নিজে একটু বাজার করা। আজকে সব মিলে 3টা থেকে 4টা আইটেম রান্না হয়েছে, বাদ বাকিগুলো খাওয়া হয়ে গেছে। সো এটাই হচ্ছে লাস্ট ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, মিলেমিশে সবাই যাতে একসাথে থাকতে পারি। আল্লাহ হাফিজ।